হামাসকে নিশ্চিহ্ন করে দিতে আইডিএফকে হামলা জোরদার করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে একথা জানান তিনি। গাজায় বন্দী জিম্মিদের মুক্তি দিতে ইসরায়েলের প্রস্তাবে হামাসের সাড়া না দেওয়ার ঘটনাকে অমার্জনীয় অপরাধ বলে মন্তব্য করেন নেতানিয়াহু। শান্তির নাম করে হামাসের সন্ত্রাসীরা আবারও ইসরায়েলিদের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করেন তিনি। হামাসের বিরুদ্ধে হামলা জোরদার করার ঘোষণা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, হামাসকে নিশ্চিহ্ন করে দিতে আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে। হামাসের সাথে আইডিএফ এর সামরিক অভিযানকে পুনর্জন্মের সাথে তুলনা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী জানান, আইডিএফ এর যোদ্ধারা 7টি ফ্রন্টে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে। হামাসের মতো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সত্য এবং প্রগতির পক্ষে থাকা ইসরায়েলিদের জয় অনিবার্য বলেও মনে করেন নেতানিয়াহু। বলেন, দুনিয়ার বুকে বেঁচে থাকতে হলে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের বিকল্প আর কিছুই হতে পারে না। নিজেদের অস্তিত্ব রক্ষায় বিজয় অর্জনের আগ মুহূর্ত পর্যন্ত কোনো ইসরায়েলি যুদ্ধক্ষেত্র ছেড়ে যাবেন না বলেও জানান নেতানিয়াহু। গাজায় বন্দী জিম্মিদের মুক্তি দিতে ইসরায়েলের প্রস্তাবে হামাসের সাড়া না দেওয়ার ঘটনাকে অমার্জনীয় অপরাধ বলে মন্তব্য করেন নেতানিয়াহু। বলেন, বন্দীদের মুক্তি না দিয়ে হামাসের যুদ্ধবিরতির খেলা শেষ করার সময় হয়েছে। শান্তি এবং পুনর্গঠনের নাম করে হামাসের সন্ত্রাসীরা আবারও ইসরায়েলিদের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ইরানের পরমাণু কর্মসূচির বিরোধিতা করে নেতানিয়াহু বলেন, তেহরানের পরমাণু কর্মসূচির কারণে সারা বিশ্ব অনিরাপদ হয়ে পড়েছে। কোন সন্ত্রাসী দেশের হাতে পরমাণু অস্ত্রের সক্ষমতা ইসরায়েলের জন্য বিপজ্জনক বলেও মন্তব্য করেন তিনি। বলেন, পারমাণবিক সক্ষমতা অর্জনের ইচ্ছা থেকে তেহরানকে সরে আসতে হবে। এদিকে পূর্ব জেরুজালেমের চার্চ অফ হোলি সেপুলকারে প্যালেস্টিনিয়ান খ্রিস্টিয়ানদের প্রবেশে বাধা দেয় ইসরায়েলি পুলিশ। শতাধিক পুণ্যার্থীর প্রতিবাদের মুখে সেখানে প্রবেশাধিকার নিষিদ্ধ করে দেয় ইসরায়েলিরা। এ সময় ডজনেরও বেশি খ্রিস্টিয়ান প্যালেস্টিনিয়ানকে গ্রেফতারের খবরে ইসরায়েলের খ্রিস্টিয়ান কমিউনিটিতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে জানায় আল জাজিরা। এ বিষয়ে পিএলওর সাবেক অ্যাডভাইজার জাভিয়ের আবু ঈদ জানান, প্যালেস্টিনিয়ান খ্রিস্টিয়ানদের বাধা দিয়ে নতুন করে সংঘাতের পথ তৈরি করছে জায়নিস্টরা। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।